ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুন রাসূলুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মালয়েশিয়া থেকে মোহাম্মদ ওয়াসিম ভাই প্রশ্ন করেছেন যে আমি যে ইতিপূর্বে জবাব দিয়েছি যে যিনি আলেম হবেন, যে বিষয়ে পারদর্শী অভিজ্ঞ হবেন, তিনি সেই বিষয়ে ফতোয়া দিতে পারবেন, আর অন্য কেউ যাদের ইলম নাই, সঠিক জ্ঞান নাই, তারা ফতোয়া দিতে পারবেন না। তো এর উপর আপনি প্রশ্ন করেছেন যে আপনি বুঝেননি বিষয়টি। তো যদি সাধারণ মানুষ যারা আলেম নয়, তারা যদি কোনো দ্বীনের কথা প্রচার না করে, তো তাহলে আলেমরা যদি আলেমরা কখন আসবে, কখন জবাব দিবেন? তো সাধারণ লোকজন তো জানতেই পারবে না দ্বীন সম্পর্কে। আর আপনি বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যে একটি কথা জানা থাকলেও সেটা পৌঁছে দাও। তো আমার কথা আপনি বুঝেননি। তো এই প্রশ্নের জবাবে আপনাকে আমি বলছি, প্রথম কথা তো হচ্ছে যে আপনি সহ সকল প্রশ্নকারীকেই আমি বলছি যে প্রশ্ন করবেন জানার জন্যে, এবং প্রশ্ন করবেন আদবের সাথে। কারণ আদবের সাথে প্রশ্ন করতে ব্যারিস্টারি পাস করতে হয় না, ডক্টরেট ডিগ্রি লাভ করতে হয় না। যে কোনো কেউই আদবের সাথে প্রশ্ন করতে পারে। তার মধ্যে থাকবে আদব, নম্রতা, ভদ্রতা, খোঁচা মারা নয়, এবং প্রতিবাদের কোনো সুর থাকবে না। বরং প্রশ্ন করতে হবে খুব আদবের সাথে যে হ্যাঁ, আপনি যে কথা বলেছেন, তো এখন আমরা কি তাহলে কোনো দ্বীনের কথা প্রচার করব না, পৌঁছাই দেব না? তো আমরা কি নীরব থাকবো? তো আমাকে এই বিষয়টা বুঝিয়ে বলেন। অত্যন্ত ভদ্রতার সাথে, আদবের সাথে প্রশ্ন করবেন। তো আপনার কথা থেকে কিছুটা আপত্তি, কিছুটা প্রতিবাদের সুর ফুটে উঠেছে। এটা আদব রক্ষা হয়নি। তো এটা শেখার প্রয়োজন আছে। এটা শিখতে হবে কিভাবে প্রশ্ন করতে হয়। তো আপনি সহ সকল প্রশ্নকারীর ব্যাপারে এটা আমি বলছি, অত্যন্ত ভদ্রতা এবং আদবের সাথে প্রশ্ন করবেন। এটা হলো প্রথম কথা। এরপরে এখন জবাব নিন আপনি। সেটা হচ্ছে ফতোয়া এক জিনিস, আর দ্বীনের কথা পৌঁছিয়ে দেওয়া অপরের কাছে সেটা আরেক জিনিস। দ্বীনের কথা যে যতটুকু জানে, যেমন আপনি যে হাদিসটি পেশ করেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটি দ্বীনের কথা জানলেও সেটা তোমরা অপরের কাছে পৌঁছিয়ে দাও। এই হাদিসের আলোকে দ্বীনের যে কোনো কথা যে ব্যক্তি যতটুকু জানে ততটুকু অপরের কাছে পৌঁছিয়ে দেওয়া ওয়াজিব। অবশ্যই ঠিকই আছে, এটা ওয়াজিব এবং করতে হবে। না করলে গুনাহগার হবে, এবং নিজে একাকে আমল করলে নাজাত পাবে না, অপরের কাছে যদি দ্বীনের দাওয়াত না পৌঁছায়। আর এটা হলো স্বাভাবিক দাওয়াত। আর ফতোয়া হচ্ছে এর থেকে ভিন্ন। ফতোয়া হচ্ছে যে কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেমন তালাক সম্পর্কে যদি কোনো ব্যক্তির জানা থাকে যে এই কথা বললে এই তালাক হবে, এক তালাক হবে বা দুই তালাক হবে, তো তাহলে তিনি আলেম না হন। তিনি যদি নিশ্চিতভাবে জানেন যে এটার হুকুম এটাই, তো তাহলে তিনি যদি এক ক্লাসও লেখাপড়া না করেন, সে কথাটুকুন অপরের কাছে তিনি বলতে পারবেন, অধিকার আছে। সে বলাটাকে ফতুয়া বলা হয় না, সে বলাটাকে শুধু পৌঁছিয়ে দেওয়া হয়, এলেমকে পৌঁছিয়ে দেওয়া বলা হয়। আর ফতুয়া বলা হয় যে যেমন এই তালাক সম্পর্কে, অথবা উত্তরাধিকারী আইন সম্পর্কে, অথবা শরিয়াতের যে কোনো মতভেদপূর্ণ কোনো বিষয় সম্পর্কে কোরআন ও হাদিসের দলিলের ভিত্তিতে এই কোনো একটা বিষয় স্থিরভাবে ঘোষণা করা যে এই আয়াতের আলোকে, এই হাদিসের আলোকে এই তা হুকুম হচ্ছে এই, এটা পালন করতে হবে, এটার হুকুম এই, এটা হারাম, এটা হালাল, এটা করতে হবে, এটা করা যাবে না। অথবা এর বিপরীত পক্ষে যে হাদিস পাওয়া যায় সেটা দুর্বল, অথবা যেই মত
অন্যান্য ওলামায়ে আলেম বলেছেন সেটা সঠিক নয় বা সেটা দুর্বল, আর তার মোকাবেলায় তার পরিবর্তে তার বিপরীতে এই হাদিস আছে অথবা এই আয়াত আছে যার ভিত্তিতে ওই কথাটা সঠিক নয়, এই কথাটা সঠিক, অতএব এটা আমলযোগ্য, এটা আমল করতে হবে। এইভাবে করে ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে কোনো একটি বিষয়ের ব্যাপারে সুনির্দিষ্টভাবে রায় পেশ করা, মত পেশ করা, কোনো হুকুম বিধান ঘোষণা করা, সেটাকে বলা হয় ফতুয়া। সেটা আলেম ছাড়া সাধারণ মানুষ করতে পারে না, বলতে পারে না। সাধারণ মানুষ কোত্থেকে কোরআন হাদিসের দলিলের ভিত্তিতে যাচাই বাছাই করে তারপর কোনটা সঠিক নয়, কোনটা সহি, কোনটা দাঈফ, কোনটা দুর্বল, এগুলো সাধারণ মানুষ কিভাবে জানবে? তার পক্ষে জানা সম্ভব নয়। ওগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করে তারপর একটা রায় ঘোষণা করে দেওয়া, সেটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। এবার বুঝতে পেরেছেন আশা করি বিষয়টি। তো ফতুয়া এক বিষয়, আর দ্বীনের সঠিক এলেম আরেকের কাছে পৌঁছিয়ে দেওয়া সেটা ভিন্ন বিষয়। তো আপনি আশা করি বুঝতে পেরেছেন। তো প্রশ্ন অবশ্যই করবেন, ঠিকই আছে, কিন্তু সুন্দরভাবে করবেন, আদবের সাথে। তো আল্লাহ তাআলা আমাদেরকে জানার এবং বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।